34 বছরের বাম সরকারের করা ঋণ নিয়ে একাধিকবার সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের করা বিপুল পরিমাণ ঋণ শোধ করতেই রাজ্যের বিপুল টাকা বেরিয়ে যাচ্ছে। গত 9 বছরে অজস্র সভা বৈঠকে এই রকমই বলেছেন তিনি। কিন্তু যে তথ্য কখনো সামনে আসেনি তা হলো 34 বছরের দেনার পরিমাণকে 9 বছরে প্রায় 155 গুণ ছাপিয়ে গিয়েছে মমতার সরকার। মঙ্গলবার টুইট করে এমনই জানিয়েছেন রাজ্যে বিজেপির সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য। টুইটে তিনি লেখেন, বাম আমলে 34 বছরে পশ্চিমবঙ্গের ঋণের পরিমাণ ছিল 1.86 লক্ষ কোটি টাকা। পিসির আমলে 9 বছরের ঋণের পরিমাণ 4.75 লক্ষ কোটি টাকা। ঋণের পরিমাণ বেড়েছে 155 গুণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাম আমলে দেনার দায় রাজ্য যদি পুকুরে ডুবেছে, তবে 9 বছরে পিসির আমলে সাগরের সলিল সমাধি হয়েছে। এই নিয়ে শাসক দলকে নিশানা করেছে গেরুয়া শিবির। এই রবীন্দ্রনাথ ঘোষ আমি জানি না, তার শিক্ষাগত যোগ্যতাও আমি জানি না, কিন্তু আমি যা শুনতে পেলাম তার মতন উদ্ভট কথা আমি জীবনে শুনিনি। একেবারে বাজে কথা বললেন এই রবীন্দ্রনাথ ঘোষ মশাই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে 2020 বাজেট পেশ করেছেন, এইসব লোকরা তো দেখুন দেখেন না, পড়েন না, পেছিয়ে পড়েন। এই জন্য রবীন্দ্রনাথ বাবু নিজে এমএলএ নাকি, তো তাহলে সেইটা দেখেছেন যে বাজেটে কতখানি মার্কেট ঋণ আছে, মার্কেটে থেকে কতখানি দিয়েছেন সেটা। আর সবচেয়ে বড় কথা বলছেন যে মার্কেট থেকে ঋণ নিয়ে উন্নয়ন করেছেন। আরে মার্কেট থেকে ঋণ নিলে সেটা উন্নয়ন করুক, সেটাকে ক্লাবকে দিক, খেলা মেলা মৎসব যাই করুন না কেন, সেটা ঋণটা ঋণই থাকে। এইটুকুনি ব্যাপার বোঝেন না। আজকে এই পশ্চিমবঙ্গের অর্থনীতিকে একদম ভেঙে চুড়ে শেষ করে দিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস। এখানে আজকে বেকারদের চাকরি নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো রকম ভবিষ্যৎ নেই। লক্ষ লক্ষ লোক বাইরে চলে যাচ্ছে কাজ করতে পরিযায়ী শ্রমিক হিসেবে। কোন মুখে এরা কথা বলেন? ঠিকই তো বলেছেন অমিত মালভিয়া যে পুরো রাজ্যটাকে দেনার দায়ে বিক্রি করে দিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অমিত মালব্যের টুইটের পর এই নিয়ে শাসক দলকে নিশানা করেছে বামেরাও। 9 বছরে 248 কোটি টাকা ঋণ এই সরকার নিয়েছে। দিয়ে দিয়েছে? দেয়নি। কর্মনিয়োগ করেছে? যে নিয়োগ করেছি মাইনে দিতে হচ্ছে না, করেনি। 5.5 লক্ষ শূন্য পদ। সরকার টাকাটা নিয়ে করলো কি করলো? চাকরিতে লোক নিয়োগ করলো না। যাদের যা প্রাপ্য ছিল দিল না। অন্যান্য বন্দোবস্ত না। কিসের জন্য টাকাটা কেন নিল? এত টাকা লোন করলো কোত্থেকে? তবে চেনা ফর্মুলাতেই এই নিয়ে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়েছে তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রের আর্থিক বঞ্চনাতেই ঋণের বহর বেড়েছে বলে সাফাই তৃণমূল নেতৃত্বের। কেন্দ্রীয় সরকার রাজ্যের পাওনা 56,000-এরও বেশি কোটি টাকা এখনো দেয়নি। তারা বাংলাকে ভাতে মারতে চাইছেন, পেটে ভাতে মারতে চাইছেন। তাই নিয়ম অনুযায়ী যে ঋণ নেওয়ার, সেই ঋণ নিয়ে রাজ্যের উন্নয়ন, যে সেই উন্নয়নের কাজ করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকার যদি রাজ্যের পাওনা টাকাগুলো দেয়, সঠিক সময় দিত, তাহলে কিন্তু এত ঋণ নিতে হতো না। সুতরাং অমিত মালব্য সাহেব উনি কিন্তু বাংলার মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াতে চাইছেন। বিরোধীরা বলছেন, এতই যদি কেন্দ্রীয় বঞ্চনা, তাহলে কেন কমেনি ক্লাবগুলিকে খয়রাতি? কেন বছরের পর বছর মেলা খেলায় অর্থ অপচয়? এত ঋণ নেওয়ার পরেও কেন বাড়েনি কর্মসংস্থান? বিরোধীদের অভিযোগ, ভোট ব্যাংক বাড়াতেই রাজ্যের ঘাড়ে ঋণ বাড়িয়ে খয়রাতি করেছেন মুখ্যমন্ত্রী। মানুষ বলছেন 2021 নির্বাচনের ফল অনিশ্চিত, কিন্তু রাজ্যের অর্থনীতি যে ডুবন্ত তা নিশ্চিতই করে দিয়েছে এই সরকার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।